আসসালামু আলাইকুম। আমি ফাতিমা জোহরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে মেরিন হেলথ কেয়ার ক্লিনিক ঢাকাতে আছি। একজন ডায়াবেটিস রোগী যখন দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকে, তার যদি কিছু অনিয়ন্ত্রিত ঘটনা বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। জটিলতা সাধারণত দুই ধরনের: স্বল্পমেয়াদী জটিলতা এবং দীর্ঘমেয়াদী জটিলতা। এই অ্যাকিউট কমপ্লিকেশনের ভেতরে ডিকেএ তার মধ্যে অন্যতম। ডিকেএ কে ফুল ফর্মে বলা যায় ডিকেএ বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এই স্বল্পমেয়াদী জটিলতা সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়? যখন ব্লাডের গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকে। অনেক সময় দেখা যাচ্ছে রোগীরা ঠিকমতো ইনসুলিন নিচ্ছে না, ইনসুলিন নিতে ভুলে গিয়েছে, বা নিউমোনিয়া হয়েছে, বা অন্য হঠাৎ করে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক সময় এমন হয় হসপিটালাইজড পেশেন্ট বা কোনো ধরনের সার্জারির সময় এই ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। অনিয়ন্ত্রিত ক্যাটাবলিজম হতে পারে, অথবা কোনো অশর্করা থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রেও ব্লাডের গ্লুকোজ অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে। তো তখন আমরা বুঝতে পারি যে তার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে। তো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যে হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? প্রথমত বুঝবো লক্ষণ দেখে। ডায়াবেটিসের যে প্রধান লক্ষণগুলো, যেমন বেশি পানি পিপাসা, দুর্বল লাগা, ক্ষুধা লাগা, এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হবে। এছাড়া ডায়াগনোসিস রিপোর্টে আমরা দেখতে পারবো যে ব্লাড সুগার, যেটা আমরা সাধারণত বাসায় চেক করি, র্যান্ডম ব্লাড গ্লুকোজ, সেটা 15-র বেশি, অনেকদিন ধরে 15-র বেশি আছে। এবং রক্তের পিএইচ যদি 7.3 এর চেয়েও কম থাকে এবং বাইকার্বনেটের পরিমাণটা যদি 15 নেরও কম থাকে, আর ব্লাড এবং প্রস্রাবে যদি কিটোন বডি বেড়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে তার ডিকেএ বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে। তো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যখন হয়, এটা যেহেতু একটা জটিল একটা সমস্যা, এই সমস্যায় কিন্তু এটা রোগীর দেখা দিলেই রোগীকে আর বাসায় রাখা যাবে না, তাকে হসপিটালাইজড করতে হবে। দ্রুত হসপিটালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। প্রাথমিক চিকিৎসা অনুযায়ী যেটা দিতে হবে, নরমাল স্যালাইন দিতে হবে এবং ইনসুলিন দিতে হবে মাংসপেশিতে, এবং ইনসুলিনটা যেন প্রপার ডোসে দেওয়া হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং ব্লাডে এবং ইউরিন দিয়ে যে কিটোন বডিটা বের হচ্ছে, সেটা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। মেইনলি হসপিটালে নেওয়াটা জরুরি। কখনোই ডিকে রোগীদের ক্ষেত্রে বাসায় রাখা যাবে না এবং ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া যাবে না। ধন্যবাদ।